اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আহ, আলোচনা করছিলাম যে সমাজে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষ রয়েছেন বিভিন্ন ধরনের, তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত্ব থাকতে পারে বা আহ, মেধার কিছু ত্রুটি থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আচরণ করেছেন, ব্যবহার করেছেন এবং এই বিষয়ে আমাদের জন্য যে উত্তম জীবন আদর্শ রেখে গিয়েছেন, আমরা বিগত কিছু দর্শে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আবার যতদূর খেয়াল আছে আমাদের এই সিরিজের, যেটা আমরা অনেকদিন ধরে করছি, তার 50তম পর্ব। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তো আজকে আমাদের এই প্রসঙ্গে আরো কিছু আলোচনা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আহ, বিগত দিন আমরা যে বিষয়ে সর্বশেষ আলোচনা করেছিলাম সেটা ছিল যে এই ধরনের ব্যক্তিরা যারা, তাদের প্রতি তো আল্লাহ তাআলা বেশ কিছু বিষয় রুখসাত দিয়েছেন। যেমন আপনাদের হয়তো খেয়াল আছে, আমি আলোচনা করেছিলাম যে জিহাদের ক্ষেত্রে যখন জিহাদ ফরজ হয়ে যায়, কারণ একটা তো হচ্ছে ফরজে কিফায়া থাকে, কিন্তু কখনো কখনো ফরজে আইনও হয়। ওই রকম ক্ষেত্রেও তাদের যে ছাড়ের বিষয়টা আছে, তখন এই ছাড় যদি কেউ গ্রহণ না করে, সে ওই আহ, আজিমতের উপর আমল করতে চায়, যে এরপরও সে আসলে আল্লাহর রাস্তায় যেতে চায়, আহ, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে কিভাবে ফ্যাসিলিটেট করেছেন, তাদেরকে উত্তম সুবিধার ব্যবস্থা করেছেন এবং যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সে বিষয়ে আমরা কিছু আলোচনা গতদিন করেছি। তো আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যে তিনি আহ, আহ, এবং সামগ্রিকভাবে ইসলাম সামাজিকভাবে এই ধরনের ব্যক্তিদের যে অমর্যাদা, এটাকে দূর করেছে। আমরা অনেক সময় বিভিন্ন বিষয় বলি যে ইসলাম এই বিষয়ে মানুষকে অধিকার দিয়েছে, ওই বিষয়ে মানুষকে অধিকার দিয়েছে। প্রথমত বোঝা দরকার যে আহ, কিছু কিছু বিষয় আপনি যদি ব্যাকগ্রাউন্ড একদমই না জানেন, কখনোই বুঝবেন না যে এটা কেন আসলো। আহ, কারণ আমরা এমন একটা সময়ে আছি, মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আমাদের কাছে আসার যে সময়, তার প্রায় ১,৫০০ বছর পরে আমরা কথা বলছি। এই লম্বা সময় পৃথিবীর অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই আমাদের মনে হতে পারে, আচ্ছা এটা এমন কি বড় ব্যাপার, কিন্তু এটা বোঝার জন্য ওই সময়কার প্রেক্ষাপট জানা জরুরি। আহ, ইসলামের আবির্ভাবের ফলে এমন অনেক বিষয় আছে যেটা অন্যদেরকে গভীরভাবে চিন্তা করতে হয়েছে, বুঝতে হয়েছে, এবং এটা নিয়ে খুব চমৎকার কিছু গবেষণাও আছে যে ইসলামের আবির্ভাবের কারণে অন্যান্য সোসাইটি গুলো, এমনকি অন্যান্য ধর্মের যারা আহ, বিশেষজ্ঞরা রয়েছে, তারাও বেশ কিছু বিষয় প্রশ্নের সম্মুখীন হয়েছে, এবং তারপরে এই বিষয়ে তারা তাদের নিজস্ব যে থিওলজিক্যাল পয়েন্ট, ওটাকে একটু রেশনালাইজ করার জন্য, লজিক্যাল বানানোর জন্য অনেক চেষ্টা করতে হয়েছে, অনেক ঘষামাজি করতে হয়েছে আর কি। বিশেষ করে জ্যাকোবাইটস আর নেস্টোরিয়ানদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। তো এরকম বেশ কিছু বিষয় আছে। আহ, এই কারণে আমরা সময়ের সাথে সাথে দেখি যে অনেক বিষয়ে সামগ্রিকভাবে মানব সভ্যতার অনেকটুকু অগ্রগতি হয়েছে। তো ওই অগ্রগতির যে অবস্থান, সেখান থেকে যখন আমরা পেছনে তাকাবো, তখন মনে হতে পারে যে এটা আমার কোনো বিশাল কিছু না, বরং ইটস নট আ ভেরি বিগ ডিল। কিন্তু ওই সময়কার যে সামাজিক প্রেক্ষাপট, ওই সময়কার অবস্থান বুঝলে আমাদের জন্য এই বিষয়টা বোঝা অনেক সহজ হয়ে যাবে যে এর বিশেষত্ব কোথায়। যেমন এই বিষয়ে যদি একটা উদাহরণ আমরা দেখি, আহ সূরা নূরের ৬১ নম্বর আয়াতের যে নাজিল হওয়ার প্রেক্ষাপট, আমরা যদি সেদিকে একটু খেয়াল করি, যেমন ইমাম দুহাক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে নবুয়তের আবির্ভাবের আগে মানুষের অবস্থা ছিল এরকম যে তারা এই ধরনের বিভিন্ন ব্যক্তি, যারা হয়তো কেউ অন্ধ বা অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধিতা যাদের মধ্যে রয়েছে, মানুষ তাদের সাথে খাওয়াকে অ্যাভয়েড করতো, মানে তাদের সাথে বসে খেতে চাইতো না। কেন খেতে চাইতো না? বেশ কিছু কারণ আছে, এর মধ্যে কিছু খারাপ কারণ আছে, কিছু ভালো কারণ আছে। খারাপ কারণ যেমন তিনি বলছেন যে ২ টা কজ তিনি বলেছেন। একটা হচ্ছে তাকাযুরা, একটা হচ্ছে তাকাজ্জুজা। অর্থাৎ একটা হচ্ছে যে নোংরা মনে করে।
যে মনে হতো যে আচ্ছা এরা তো নোংরা, এদের মধ্যে তো আসলে পবিত্রতার কোনো বোধ নাই, হতে পারে যে তার সাথে কোনো নোংরা কিছু রয়ে গিয়েছে, হয়তো টয়লেট করেছে অন্ধ লোক, সে ঠিকমতো ক্লিয়ার হতে পারে, পরিষ্কার হতে পারে নাই, সে এসে খেতে, এর সাথে খেতে কেমন লাগে, এরকম ফিলিংস ছিল এদের। আরেকটা ছিল তারা এই কারণে এবং অন্যান্য কারণ মিলে ঘৃণা করতো, তুচ্ছ মনে করতো যে আপনাদের এটাও একটু জানা দরকার যে কোনো সোসাইটিতে আগে তো ছিল, সম্ভবত এখনো রয়ে গেছে, যে মানুষ এই ধরনের ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে মনে করে যে এরা মনে হয় অভিশাপগ্রস্ত, এদের উপরে স্রষ্টার কোনো ধরনের অভিশাপ আছে, নয়তো এই অবস্থায় কেন পড়বে। এই যে একটা মেন্টালিটি, এটা আমি একটু এ বিষয়ে আলোচনা কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন এখনকার সময়েও এই বিষয়টা যে একদম নাই এমন কিন্তু না। বরং আমি অনেকের থেকে শুনেছি। আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নাই। কিন্তু আমাকে যারা বলেছেন তারা এটার উম বলতে পারেন যে তাদের ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে। তারা হয়তো তাদের আত্মীয়স্বজন থেকে বা কাছের লোকদের থেকে এই ধরনের বিষয় শুনেছেন বা কষ্ট পেয়েছেন। তো বা তারা একজন থেকে শুনেছেন। এইভাবে আরকি। আমি এটা এইজন্য বললাম যে সরাসরি আমাকে তো আলহামদুলিল্লাহ কেউ বলে নাই। কিন্তু আমি অন্যদের থেকে শুনেছি যারা হয়তো ভুক্তভোগী বা ভুক্তভোগী থেকে শুনে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আমি তাদের উত্তর দিতে গিয়ে এই বিষয়ে জানতে পেরেছি। যে গ্রামাঞ্চলে বা অন্যান্য জায়গায় মানুষ এখন এরকম মনে করে যে কারো যদি সন্তান বিকলাঙ্গ হয় বা তাদের বিশেষ করে যদি স্পেশাল চাইল্ড হয়, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে তারা মনে করে এরা হয়তো আল্লাহ তাআলার অভিশাপ পেয়েছে কোনো পাপের কারণে। এটা আসলে কে যে আসলে কিসের জন্য কিসের উপর দিয়ে যায় এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এবং আমরা জানি যে একের পাপের বোঝা তো আসলে আরেকজন বহন করবে না। তো এই এটা যেটা হয়, মানুষ যখন এভাবে জন্মগ্রহণ করে, এক তো হচ্ছে যে এটা আল্লাহ তাআলা আমাদের যে সিস্টেমটা ক্রিয়েট করে দিয়েছেন, ওইভাবে দুনিয়া চলছে। তো এর ভেতরে হতে পারে যে মায়ের গর্ভে থাকা অবস্থায় পুষ্টিহীনতা, বিভিন্ন ধরনের imbalance এর কারণে এরকম হতে পারে বা তাদের জেনেটিক্যাল কিছু সমস্যার কারণে হতে পারে। এটা হচ্ছে মানে একটা ন্যাচারাল ফেনোমেনা। তো এখানে এটা হওয়া জরুরি না যে এটা কারো আসলে আল্লাহ তাআলার অভিশাপই হইতে হবে, এরকম কিছু না। তবে সকল ক্ষেত্রেই এটা আসলে একটা পরীক্ষা। মানুষের আমি এই সিরিজের এই টপিকটা যখন আমরা আলোচনা করছি, তার শুরুর দিকে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা নেন। কাউকে অর্থ দিয়ে পরীক্ষা নেন, কারো অর্থ না দিয়ে পরীক্ষা নেন। কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা নেন। কারণ দেখবেন যে সুস্থ থাকায় অনেক মানুষ অনেক ধরনের গুনাহে লিপ্ত হয়। এই লোকগুলো অসুস্থ থাকলে হয়তো এগুলো থেকে বেঁচে যেত। তো তার সুস্থতা তার পরীক্ষা। আবার অনেকের অসুস্থতা তার পরীক্ষা। অসুস্থ হওয়ায় সে হয়তো নাশুকর হচ্ছে। এ ধরনের বিভিন্ন মুসিবতের মধ্যে সে পড়ে যাচ্ছে। তো মানুষের জীবনের প্রত্যেকটা বিষয় পরীক্ষা। কেউ যদি মনে করে আমি তো অনেক টাকা পয়সার মধ্যে আছি, অনেক পাওয়ার নিয়ে আছি, খুব আরাম-আয়েশে আছি। আমার কোনো পরীক্ষা নেই, এটা সে ভুল করছে। সে অনেক বড় পরীক্ষায় আছে। সে এই পরীক্ষাটাই তার। অর্থাৎ এই যে অনেক টাকা পয়সা থাকা, ক্ষমতা থাকা, দাপট থাকা, এটি তার বড় পরীক্ষা। তো আল্লাহ তাআলা একেকজনকে একেক রকম পরীক্ষা নেন। আলা কুল্লি হাল সর্বাবস্থায় আসলে পরীক্ষাই চলে। এটা মনে রাখতে হবে। কারণ দুনিয়া একটা পরীক্ষার ক্ষেত্র আমরা জানি। আ তো এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে obviously এটা একটা পরীক্ষা। তো সেখানে সে বাবা-মা আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবর করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সন্তানের কল্যাণ চাচ্ছেন। তো এই যে আল্লাহ তাআলা তাদের একটা পরীক্ষা নিচ্ছেন, তারা যে সবর করছেন, আলহামদুলিল্লাহ এটাই, যদি সবর করতে পারেন, পারফেক্টলি করতে পারেন, এটাই বড় প্রমাণ যে এটা তাদের একটা পরীক্ষা এবং অবশ্যই এর উসিলাতে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সওয়াব দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কাউকে এমন সন্তান না দিক। বাট এরকম তো হয়ে যায়, মানুষ পরীক্ষায় পড়ে যায় আমরা জানি। তো সেক্ষেত্রে আশেপাশের মানুষের করণীয় কি? তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা। আমরা এর আগের যে আলোচনা এগুলোতে দেখেছি যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তিদের সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখতেন। তো ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, আমরা মানুষকে উল্টাটাই করতে দেখি, ব্যতিক্রমটাই করতে দেখি, এটা হচ্ছে দুঃখজনক। দেখা যাচ্ছে যে আ এই ধরনের কটু কথা বলছে, ফলে যে বাবা-মা এমনিতেই পরীক্ষার উপর দিয়ে যাচ্ছে, তাদের মন ভেঙে যায়। তো এটা তো অনেক বড় একটা গুনাহ, অনেক বড় একটা পাপ। অবশ্যই যদি আল্লাহ তাআলা এর জন্য ওই ব্যক্তিকে ধরেন, তখন তো তার বিষয়টা খুবই কষ্টকর হয়ে যাবে। হতে পারে যে আল্লাহ তাআলা তাকে ওই সেম পরীক্ষায় ফেললেন। এজন্য আমাদের এই বিষয়ে পরহেজ করা উচিত, সতর্ক থাকা উচিত। তো আমি বলছিলাম যে দেখেন এখনকার সময়ে এসেও এই ধরনের চিন্তাধারা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে আপনি আজ থেকে ১,৫০০ বছর আগের কথা চিন্তা করেন। তখন মানুষ কি ভাবত? কোনো সোসাইটিতে এই ধরনের বাচ্চাদেরকে মনে করা হতো যে এরা হয়তো কাস্ট। আ কোনো জায়গায় এদেরকে বিভিন্ন দেবালয়ে উৎসর্গ করার রীতি ছিল বা দিয়ে দেওয়ার রীতি ছিল। এরকম বেশ কিছু হতো, অপকর্ম। তো ইসলাম এই বিষয়কে নাকচ করে দিল। আ যে তো ওইখানে যে আ মক্কার এবং মদিনার ওই সময়কার যে আরব সমাজ, সেখানে মানুষ যেরকম মনে করছে যে নোংরা মনে করছে, ঘৃণ্য মনে করছে, এজন্য ওর হাতে বসছে না। আবার কেউ আরেক ধরনের চিন্তা করেছে, এটা পজিটিভ, যে তাদের সাথে যদি আমি খেতে বসি, ইমাম আবু হাক রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে হতে পারে যে এরা তো একজন অন্ধ ব্যক্তি খেতে বসেছে। তার তো আসলে খাবারের পরিমিত বোধটা নাই। মানে আমরা তো দেখে একটা আন্দাজ করি যে আমি এতটুকু খাবো, এতটুকু খাবো না। তার তো আর এটা বোঝার উপায় নেই। তো সে হয়তো আ অনেক কম খেয়ে ফেললো, অন্যরা বেশি খেয়ে ফেললো। এই ভয়ে অনেকে সুচিন্তা থেকেও, যাদের আলহামদুলিল্লাহ বিবেকটা ছিল, হয়তো তাদের সাথে বসতে রাজি হচ্ছিলেন না। তো আল্লাহ তাআলা সূরা নূরের ৬১ নম্বর আয়াত নাযিল করে বলেন যে লাইসা আলাল আ'মা হারাজ।
যে অন্ধ তার জন্য এতে কোনো দোষ নেই। ওয়ালা আলাল আরাজি হারাজ, যে পঙ্গু তারও এতে কোনো দোষ নেই। ওয়ালা আলাল মারিদি হারাজ, আর যে কোন রোগগ্রস্ত রোগাক্রান্ত তারও এ বিষয়ে কোনো দোষ নেই। কিসে? ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت أخواتكم, যে তোমরা তোমাদের নিজেদেরও এতে কোনো দোষ নেই যে তোমরা নিজেদের ঘরে, তোমাদের পিতাদের ঘরে, তোমাদের মায়েদের ঘরে, তোমাদের ভাইদের সাথে, তাদের সাথে খাবে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে এভাবে খায়, আত্মীয়-স্বজনের সাথে খায়, বাবা, মা, ভাই-বোন, কোনো সমস্যা নেই। এতে আল্লাহ তাআলা একদিক দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যারা খাচ্ছে, এটা কিন্তু ২ দিকের ব্যাখ্যা। যে একটা হচ্ছে যে এই যে যারা এভাবে খাচ্ছে এটা কোনো সমস্যা নাই তো। যে অন্ধ তারও সমস্যা নাই, যেহেতু পঙ্গু তারও সমস্যা নাই, যে রোগগ্রস্ত তারও সমস্যা নাই। বরং এদেরকে তোমরা ঘৃণা করো না, এদেরকে তোমরা অবজ্ঞা করো না, এদের থেকে এড়িয়ে যেও না, এদের সাথে খাও, কোনো সমস্যা নেই। বরং এটা এদের জন্য ভালো। এদের মানসিকভাবে তারা একটা তাসাল্লি পাবে যে আমাকে তো একঘরে করে দেওয়া হয়নি। আবার উল্টা দিক থেকে এতেও কোনো টেনশনের কিছু নাই যে তাদের সাথে খেলে তাদের হক নষ্ট হয়ে যাবে, এরকম না। তোমরা তোমাদের মতো খাও, হক আদায় করে খাও। তো ২ দিকের বিষয় আসলে এই আয়াত থেকে আলোচনা আসছে। তো আলহামদুলিল্লাহ এভাবে ইসলাম ওই সময়ে এসে এই একটা যে সামাজিকভাবে তাদের যে একটা অমর্যাদাটা ছিল এটাকে কিন্তু দূর করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ২য় বিষয় হচ্ছে, তো এই ধরনের ব্যক্তিকে খুব বড়, বড় পদে কি কেউ নিয়োগ দিবে? আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে উত্তম আদর্শ আমাদের জন্য স্থাপন করে গেলেন। সেই সময় তিনি এই ধরনের ব্যক্তিদেরকে অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত করেছেন। যেমন আ উহুদ যুদ্ধের সময় আ এ ইবনে উম্মি মাকতুম, আব্দুল্লাহ বিন উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনার মদিনার দায়িত্ব নিয়োজিত করলেন। আপনি বলতে পারেন যে তার স্থলাভিষিক্ত করে গিয়েছেন। ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তা'মালা ইবনে উম্মি মাকতুম আলা সলাতি বিন নাস। সিরাত ইবনে হিশাম ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলছেন যে উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে মানুষকে সলাত আদায়ের যে দায়িত্ব, অর্থাৎ সলাতের যে ইমামতি, এটা তো ওই সময় আল্লাহ রাসূল নিজে করতেন এবং তারপরে আ তার মৃত্যুর পরে যারা খলিফা হয়েছেন তারা করতেন। যুগ, যুগ ধরে এটাই প্রথা ছিল। যাই হোক, তো এখন তো শাসকরা, আল্লাহ মাফ করেন, নামাজের ধারে কাছেও যাচ্ছে না, দুঃখজনক। এটা তাদের ডিউটি ছিল যে শাসক নিজে নামাজ পড়াবে কেন্দ্রীয় মসজিদে এবং তার প্রতিনিধিরা অন্যান্য জায়গায় নামাজ পড়াবে। তো তার জায়গায় এখন আমরা তো যারা সাধারণ শুধু ইলম অর্জন করছেন এই ধরনের ব্যক্তিদেরকে নিয়োজিত করছি। আ অবশ্যই শাসকেরও ইলম থাকা লাগবে। ইলম না থাকলে তো পারবে না। যাই হোক। তো আ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এই দায়িত্ব দিয়ে গেলেন এবং উনি একজন অন্ধ ছিলেন। আমরা পিছনে আলোচনা করেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাখলাফা ইবনা উম্মি মাকতুম আলাল মাদিনাতি মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে তার প্রতিনিধি নিযুক্ত করেছেন ২ বার। একবার কিন্তু না, ২ বার। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানে এটা বর্ণনা করেছেন ২৯৩১ নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে সহিহ বলেছেন। তো আমরা দেখছি যে এই ধরনের একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল কি করছেন? এই ইমামতির দায়িত্বে নিয়ে যাচ্ছেন, নিয়োজিত করছেন। অনেকে আবার এখান থেকে মনে করেন যে প্রতিনিধি নিযুক্ত করেছেন মানে শাসন প্রতিনিধি কিনা, না, শাসন প্রতিনিধি না। শাসন কাজের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন নাই। আল্লাহ রাসূল সাধারণত ২ জন প্রতিনিধি নিযুক্ত করতেন। একজনকে, যদি এরকম ক্ষেত্র হতো, একজনকে সলাতের, একজনের শাসনের, আবার কখনো, কখনো একজনকে ২ দায়িত্ব দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দিয়েছেন, শাসনের দায়িত্ব দেন নাই, সলাতের দায়িত্ব দিয়েছেন, যেটা ইবনে হিশামের বর্ণনা থেকে আমরা দেখলাম। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা মাআলিমুস সুনান এটার ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার কিছু কথা বলেছেন যে কেন একজন অন্ধ ব্যক্তিকে দেন নাই। এর কারণ আছে। এর কারণ হচ্ছে যে বিচার ফয়সালার মধ্যে জটিল বিষয়। এটা আসলে একজন অন্ধ ব্যক্তির পক্ষে করা সম্ভব না। কারণ কার বিচার সে করছে সে তো তাকে দেখতে পায় না। ওই লোকের অবস্থা দেখে না, বুঝে না, এগুলো কিছুই বুঝে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যেটা উম আ বিচারের যে বিষয়গুলা, আল উমুর, আ কি বলে এটাকে? আ হুকুমের যে বিষয়, কযার যে বিষয়, বিচার ফয়সালার যে বিষয়গুলো আছে, এটার ক্ষেত্রে তাকলিদ করা জায়েজ না। তাকলিদ করা মানে কেউ এসে বলল যে হ্যাঁ, সে এরকম চোর। আর সে দিয়ে দিল হ্যাঁ, সে চোর। এটা বৈধ না। তাকে তো এটা যাচাই বাছাই করতে হবে। সাক্ষী সাবুত সবকিছু দেখে টেখে তারপর বিধান দিতে হবে। তো এইটা আসলে একজন ব্যক্তির পক্ষে, একজন অন্ধ ব্যক্তির পক্ষে যেহেতু সম্ভব না, এই কারণে আ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পদে, অর্থাৎ বিচারের দায়িত্বে তিনি দিয়ে যান নাই। তিনি শুধুমাত্র সলাতের দায়িত্ব দিয়েছেন। এখান থেকে এটা বোঝা গেল যে একজন অন্ধ ব্যক্তি, তার যদি যোগ্যতা থাকে সে সলাত আদায় করতে পারে। তার ইমামতি বৈধ। ইমাম ফেরাকি রাহিমাহুল্লাহ তাআলা তার মুখতাসারে বলছেন যে ওয়া ইবামাতুল আবদি ওয়াল আ'মা জায়েজা। আ দাসের এবং আ অন্ধ ব্যক্তির ইমামতি এটা বৈধ। এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে এটার ব্যাখ্যা, মুগনি হচ্ছে ইমাম খেরাকির যে মুখতাসার, এটার ব্যাখ্যা। তিনি বলছেন যে হাযা কাউলু আকসারি আহলিল ইলম, অধিকাংশ আহলুল ইলমের এটাই মত।
তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই কাজগুলো এটা সঠিকভাবে বৈধ হতে কোনো সমস্যা নেই, এবং এই জন্য আমরা খুব নিকট সময়ে দেখি অনেক বিখ্যাত কিছু আলেম ছিলেন যারা অন্ধ থাকার পর এরকম দায়িত্বে ছিলেন, যেমন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের জ্ঞান মুফতি ছিলেন। শেখ ইব্রাহিম আল শাইখ রাহিমাহুল্লাহ তাআলা উনিও অন্ধ ছিলেন, উনি আরো অনেক আগে জ্ঞান মুফতি ছিলেন এক সময়। যাই হোক, তো ইসলাম এইভাবে এই ধরনের ব্যক্তিদেরকে অত গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলি, দেখেন যখন ব্রেইল আবিষ্কার হলো, ব্রেইল পদ্ধতি আবিষ্কার হওয়ার পরে সেকুলার নলেজের ক্ষেত্রে অনেকের আলহামদুলিল্লাহ উন্নয়ন হয়েছে। তারা এই পদ্ধতিগুলোকে ব্যবহার করে বইপত্র পড়েছে বা ডিগ্রি হাসিল করেছে। এবং আপনারা হয়তো জানেন যে যেমন আমাদের দেশেও একটা পদ্ধতি আছে শ্রুতি লিখনের। একজন শ্রুতি লেখক থাকে যারা অন্ধ, তারা ডিকটেট করে এবং তারা ওটা লেখে, এই অনুযায়ী তারা পরীক্ষা দিয়ে পাশ করে আসেন এবং বড় বড় অনেক পদে আলহামদুলিল্লাহ কেউ কেউ যেতে পেরেছেন, কিন্তু সংখ্যা কম। কিন্তু যদি আপনি ইসলামের ইতিহাসে দেখেন অনেক অনেক আলিমকে পাবেন যাদের এ ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ রোগ ছিল। যেমন এবং খুব ইন্টারেস্টিংলি এদের প্রত্যেকের নামের পরে এরকম কিছু তকমা, একটা লকবের মতো আছে, যেমন আমা, অন্ধ, আর তারপর হচ্ছে আরাজ, আমাস, এরকম পঙ্গু, খঞ্জ, এরকম বিভিন্ন 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 আলাদা আলাদা লকব তাদের সাথে যুক্ত হয়েছে, কারণ এটা তাদের পরিচিতি জ্ঞাপক ছিল। এটা এমনি তাদের গিবত করার জন্য না, পরিচিতি জ্ঞাপক, যে অমুক অমুক অমুক, এরকম আর কি। একই নামের কয়েকজন থাকলে ডিফারেন্সিয়েট করার জন্য এই ধরনের কিছু শব্দ আগে ব্যবহার করা হতো। যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে যে আপনি ইসলামী ইতিহাসে এরকম প্রচুর ইমামকে পাবেন আলহামদুলিল্লাহ, যারা এই পর্যায়ে ইলম অর্জন করেছেন, এই পর্যায়ে গিয়েছেন অনেক আগে থেকে, মানে ব্রেইলের অনেক আগে থেকে। এবং তারা শ্রুতি লেখনের তাদের শ্রুতি লেখকের যে খুব জরুরত পড়েছে এরকম না, তারা দেখা গেছে যে তারা যেটা শুনছেন আলহামদুলিল্লাহ ওটা যে হিফজ করছেন, এটাই ইলমের জন্য তাদের জন্য যথেষ্ট ছিল, এবং এই ধরনের ব্যক্তিদেরকে বড় বড় জায়গায় বসানো হয়েছে। তো সেইটা আমরা দেখছি আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, এবং আল্লাহ রাসূল এটার প্রতিকৃত ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম এটা করে দেখিয়েছেন যে একজন অন্ধ ব্যক্তিকেও এরকম ইমামতির মতো গুরুতর দায়িত্ব দেওয়া যায়, যেটা পরবর্তী যুগের যদি আমরা এখনকার সময় চিন্তা করি যে সেকুলার সমাজ ব্যবস্থায় এই ধরনের ব্যক্তিদেরকে একটা বড় পদে আসীন করা, সেইটা অনেক পরে এসে সম্ভব হয়েছে। সেটাও খুব যে একদম ব্যাপক এরকম না, খুব যে ব্যাপক এরকম না। কিন্তু ইসলামী যে কি বলবো এটাকে, আমাদের যে সিলসিলা, জ্ঞানের যে সিলসিলা, এইখানে এরকম ব্যক্তি আলহামদুলিল্লাহ একজন দুইজন না, অনেক বেশি। যাদের ইসলামী নলেজের সাথে পরিচয় আছে তারা খুব ভালো মতো জানেন যে ধরনের ব্যক্তি একজন দুইজন অনেক বেশি। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে ইসলাম এই ধরনের ব্যক্তিদেরকেও সমাজ থেকে আলাদা করে নাই, বা এরকম করে নাই যে আচ্ছা তাহলে তুমি কিভাবে পড়বা বা তুমি কি করবে, তুমি বসে থাকো বা যাও গিয়ে ভিক্ষা করো, এরকম না। শুরু থেকেই এই চেষ্টা ছিল যে ধরনের ব্যক্তিরাও যেন দিনের সাথে যুক্ত থাকে। এই জন্য আমরা এর আগে দেখেছিলাম সূরা আবাসা থেকে আলোচনা করেছিলাম যে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই যে এই ধরনের ব্যক্তিকে কোনো কারণে এড়িয়ে যাওয়া হবে তা না, বরং বা পরের জন্য রেখে দেওয়া হবে তাও না, যে শিখতে এসে তাকে শেখানোর চেষ্টা করতে হবে। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। আচ্ছা, এখান থেকে আমাদের বোঝা দরকার যে ধরনের ব্যক্তি যারা আছে তাদেরকে অপদস্থ করার সুযোগ আসলে নেই, বরং চেষ্টা করতে হবে তাদেরকেও কতটুকু ইউটিলাইজ করা যায়। সবাই হয়তো সবকিছু পারবে না, কিন্তু কতটুকু করা যায় এটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহু আকবার। তো আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে এমনকি রমাদানে আব্দুল্লাহ বিন উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দ্বিতীয় আযানের দায়িত্ব দিয়েছিলেন, এবং উনি বিলাল রাদিয়াল্লাহু আনহু ছাড়া উনিও আযান দিতেন মদিনাতে। সহিহ বুখারী হাদিস 617 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বিলালা ইউআযযিনু বিল-লাইল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে তিনি বলেছেন যে উনি যেটা করেন যে উনি মাঝে মাঝে এরকম রাতে আযান দিয়ে ফেলেন। ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মি মাকতুম। আল্লাহ রাসূল বলছেন যে ইবনু উম্মি মাকতুম আযান দেওয়া পর্যন্ত তোমরা খাও পান করো। এটা আমি ব্যাখ্যা করব একটু পরে ইনশাআল্লাহ। সুম্মা ক্বালা ওয়া কানা রাজুলা আ'মা। তো যিনি রাবী, যিনি বর্ণনাকারী, তিনি বলছেন যে ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্ধ ব্যক্তি। লা ইউনাদি হাত্তা ইউকালা লাহ। যতক্ষণ তাকে এটা না বলা হচ্ছে যে আসবাহাতা আসবাহাতা, সকাল হয়েছে সকাল হয়েছে, ততক্ষণ তিনি আযান দিতেন না। তো এখানে একটু বোঝার দরকার আছে, সেটা হচ্ছে এই যে আযান, এর প্রথম আযান অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু যে আযান দিচ্ছেন, এটা কিন্তু ইয়ের আযান না, মানে ফজর হয়ে গেছে ওই আযান না। ওইটা ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু দিচ্ছেন, এবং এরপরে খাওয়ার কোনো সুযোগ ছিল না। বেসিক্যালি বিলাল রাদিয়াল্লাহু আনহুর যে আযান, এটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের আযান, অর্থাৎ আ ফজর হওয়ার আগে দেয়। ফজর হওয়ার আগে যারা হারামাইনে গিয়েছেন, মক্কাতে অবভিয়াসলি এটা শুনে থাকবেন যে ফজরের যে আযান, তার আই থিংক যে আধা ঘন্টা আগে একটা আযান তারা দেন। তো এটা হচ্ছে ওই আযান। তো এইটা শুধুমাত্র কোন সময় জায়েজ, অন্য কোনো ওয়াক্তের ক্ষেত্রে জায়েজ না।
মাসালা হচ্ছে ওয়ালা ইউজজিউ আল আযানু ক্বাবলা আল ওয়াক্তি। ইমাম মারদাবি রাহিমাহুল্লাহ আর রাউদুল মুরবিতে বলছেন, দুঃখিত, ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ আর রাউদুল মুরবিতে বলছেন যে ওয়াক্তের আগে আযান দেওয়াটা বৈধ না। কারণ হচ্ছে আযানের যে বিধান এটা আসছে কোথায়? ওয়াক্ত শুরু হওয়ার পরে দেওয়ার জন্য। ব্যতিক্রম হচ্ছে ইল্লা লিফাজরিন, ফজর ব্যতীত। তখন হচ্ছে এই হাদিসটা দলিল যে সেটা হচ্ছে বা'দা নিসফিল লাইল, আধা রাতের পরে যদি এটা করা হয়, দেওয়া হয়, তো এটা এই হাদিস অনুযায়ী বৈধ বলা হয়। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে আলোচনা করেছেন যে ফজর ব্যতীত আন্নাল আযান ক্বাবলা আল ওয়াক্তি ফি গায়রিল ফাজরি লা ইউজজিউ, ফজর ছাড়া অন্যান্য ওয়াক্তের আগে আযান দেওয়া এটা বৈধ না। এবং তিনি বলছেন হাযা লা না'লামু ফিহি খিলাফা, এবং আমরা এই বিষয়ে কোনো মতভেদের কথা আমরা জানি না। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন যে আজমা আহলুল ইলমি আলা আন্না মিনাস সুন্নতি আইয়ুযানা লিসালাওয়াতি বা'দা দুখুলি ওয়াক্তিহা। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে আহলুল ইলমের ইজমা আছে যে এটা সুন্নাহ যে ওয়াক্ত শুরু হওয়ার পরেই সালাতগুলোর আযান দেওয়া হবে, ইল্লাল ফাজর, ফজর ব্যতীত, লিআন্নাল আযানা শুরি'a লিল ই'লাম বিল ওয়াক্ত, কারণ আযানের বিধান হচ্ছে ওয়াক্তে হয়েছে তার এলান দেওয়া, এটা জানিয়ে দেওয়া। ফালা ইউশরাউ ক্বাবলা আল ওয়াক্ত, এটা ওয়াক্তের আগে এটার শরঈ কোনো বিধান নেই, এটা শরিয়া এর আগে দায়িত্বটা দেয় নাই। এই যে ইল্লাল ফাজর, ফজর ব্যতীত, এটা হচ্ছে এই হাদিস থেকে বোঝা গেল যে ফজর হওয়ার আগে এটা দেওয়া যেতে পারে। এখন আমি এটা একটু ব্যাখ্যা করলাম এই জন্য, অনেকে ওই হাদিসটা যখন পড়েন অনেকে এটা মনে করেন যে হয়তো ওয়াক্ত হওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু যখন আযান দিতেন তারপরও কিছু দূর খাওয়া যেতে পারে। আবার এরকম থেকে অনেকে মনে করেন যে না, আযান দেওয়ার পরও এই যে সময় সাহারির সময় আযান দেওয়ার পরও এরপর মনে খাওয়া যায়, বিষয়টা এরকম না। এই হাদিস এটার দলিল দিচ্ছে না। এই হাদিস এটার দলিল দিচ্ছে যে ফজরের ক্ষেত্রে একটা ব্যতিক্রম বিধান আছে যে ফজরের ওয়াক্ত হওয়ার আগেও একটা আযান দেওয়া যায়। এটা সতর্কতার জন্য। তারপরে পরবর্তী সময়ে ওয়াক্ত হওয়ার পরে একটা আযান দেওয়া বিধান রয়েছে। তো এইটা শুধুমাত্র ফজরের জন্য ব্যতিক্রম, অন্যান্য ওয়াক্তের ক্ষেত্রে এটার সুযোগ নেই। এবং ফজরের জন্য ব্যতিক্রম এই জন্য যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় এই আমল হয়েছে, এটা সাহাবীরা করেছেন এবং পরবর্তী সময়ে আহলুল ইলম এর উপর আমল করেছে, এবং আপনারা এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় এর উপর আমল পাবেন। আমাদের দেশে নেই, বাট অন্যান্য জায়গায় আছে। এবং এটা ফরজ না যে দিতেই হবে, এটা যে বৈধতা যে হ্যাঁ এটা দেওয়া যায়। আচ্ছা, তো এই আমি যে ব্যাখ্যা করলাম, একটু ভেঙে ব্যাখ্যা করলাম যাতে এই যে যাদের কনফিউশন আছে দূর হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো আমরা তাহলে এখান থেকে যেটা দেখলাম যে আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাল রাসূল তিনি আযানের দায়িত্ব দিয়েছেন, ইমামতির দায়িত্ব দিয়েছেন, আযানের দায়িত্ব দিয়েছেন, অন্যান্য দায়িত্ব আমরা দিয়েছি। আচ্ছা, আমরা এর পরের পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। যে এই ধরনের ব্যক্তি যারা তাদেরকে কষ্ট দেবার ব্যাপারে আল্লাহ রাসূল অভিশাপের হুঁশিয়ারিও জানিয়েছেন। এটা খুবই একটা গুরুতর বিষয়, এবং আমরা এই বিষয়টা হাদিস দেখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান সাব্বা আবাহু, সে অভিশপ্ত যে তার বাবাকে অভিশাপ দেয়, যে তার বাবাকে গালি দেয়, কটু কথা বলে গালি দেয়। সাব একটা খুব ব্যাপক শব্দ, এটার মধ্যে বিভিন্ন ধরনের কটু কথা, গালি, এগুলো সবই ভিতরে চলে আসে। তো এখান থেকে আসলে আমাদের বোঝা দরকার যে অনেক লোক আছে আমাদের দেশে, বিশেষ করে এই একটা প্রবণতা আছে, গালি দেওয়া খুব কমন। এমনিতেও গালি দেওয়া বিশেষ কোনো জায়েজ বিষয় না, কিন্তু নিজের বাবা মাকে গালি দেওয়া অনেক বড় কবিরা গুনাহ। এজন্য এই হাদিসের পরের অংশ বলা হচ্ছে মালউনুন মান সাব্বা উম্মা, যে তার মাকে গালি দেয় সেও অভিশপ্ত। এটা আমাদের বোঝা দরকার। বিশেষ করে আমি জানি না সব জায়গায় হয়তো না হতে পারে, বাট আমি অনেক সময় অনেক জায়গায় দেখেছি গ্রামাঞ্চলে যে মানুষ প্রচুর গালি দেয়, যে কাউকে গালি দিয়ে ফেলে। এবং গালি দেওয়া যে একটা নাজায়েজ কাজ, এটা তাদের মাথায় নেই, এটা তারা চিন্তাও করে না। বাস যে কাউকে গালি দিয়ে বসে থাকবে। এবং কোনো এলাকার ট্র্যাডিশনই হচ্ছে গালি দেওয়া। মানে তারা গালি দিতেই থাকবে। তাদের গালি দিতে তারা খুবই পছন্দ করে। কোনো বৈধ কাজ না। এটা অত্যন্ত অবৈধ কাজ, এবং আপনাকে মনে রাখতে হবে যে যেটা হারামকে হালাল মনে করা এটা কুফর। এখান থেকে বাঁচা খুব জরুরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন যে নিজের বাবা মাকে যে গালি দেওয়া, এটা যে করে সে মালউন, সে অভিশপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পাপ থেকে হেফাজত করেন। আচ্ছা, মালউনুন মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর জন্য জবাই করে, উৎসর্গ করে, কুরবানি করেন, সে হচ্ছে অভিশপ্ত। সেটা বিভিন্ন আসনাম, বিভিন্ন ধরনের মূর্তির জন্য হতে পারে, এখনকার সময়ে যে কবরের জন্য হতে পারে, বা এরকম যে কোনো বিষয় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য কোনো ধরনের জবাই উৎসর্গ এটা জায়েজ নয়। যে অমুকের সন্তুষ্টির জন্য, অমুকের মনতুষ্টির জন্য, অমুকের থেকে বিভিন্ন ফায়দা হাসিলের জন্য, হ্যাঁ, তার নামে করে দিচ্ছ, বাবা অমুকের নামে করলাম, এই সেই,
একটা হচ্ছে এটা শিরকের দিকেও যায়, শিরক অবভিয়াসলি, এবং এই হাদিস অনুযায়ী বোঝা গেল যেটা যে করে সে মালউন, সে অভিশপ্ত। মানে আমাদের তো একটা ধারণা আছে যে দুনিয়াতে শুধু কাফের মুশরিকের মালাউন, বিষয়টা এরকম না। আরো অনেক হাদিসে আমরা অনেক ধরনের মালাউনের কথা জানি, যেমন এই হাদিস থেকে আমরা জানছি যে এটা হচ্ছে মালাউন। আচ্ছা, তারপরে কে মালউনুন মান গায়্যারা তুজমারাত, এই একটা মজার জিনিস এবং প্যাথেটিক জিনিস। মজার জিনিস এই জন্য যেটা আমাদের খেয়াল থাকে না, তাই আমরা জানলাম, এখান থেকে জানবো ইনশাল্লাহ। আর প্যাথেটিক এই জন্য যেটা আমাদের দেশে খুব ব্যাপক, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমির যে সীমাগুলো আছে না, জমির আইল, সীমা, এগুলো যে চেঞ্জ করে দেয়, এ হচ্ছে মেলাউন। আমাদের বিভিন্ন অঞ্চলে এটা আলাদা আলাদা পরিভাষায় প্রচলিত। যেমন কোথাও কোথাও বলে যে আইল ঠেলা, মানে আরেকজনের একটু 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 করে আগাতে থাকে, করে করে একটু 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 করে আরেকজনের জমি দখল করে আর কি। বাড়ি বানানোর সময় কি করবে, যে আরেকজনের জায়গার মধ্যে প্রথমে একটু করে বাউন্ডারি আগাবে, তারপর ধীরে 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 মানে দখল নিয়ে ফেলে আর কি। এই যে একটা অপকর্ম, বিভিন্ন হাদিসে এ বিষয়ে প্রচুর সতর্কবাণী এসেছে। মনে রাখতে হবে যে কারো হক নষ্ট করা অনেক বড় গুনাহ। আর জমিনের বিষয়ে হকটা অনেক বেশি ক্রিটিক্যাল, কারণ এটার এমনিও দামও বেশি, অবভিয়াসলি এটার হকের পরিমাণ অনেক বেশি। জাস্ট একটা উদাহরণ যদি ধরেন, কোন কোন এলাকাতে আছে যেখানে কাঠা হয়তো কোটির উপরে, তো ধরেন সেইখানে যদি সামান্য একটু নেয়, কত টাকা হলো? তো সারাদিনেও হয়তো সে, বা সারা জীবনে হয়তো সে অন্য কারো এত টাকা মারে নাই, কিন্তু ওইখানে একটা কাজ করে কতটুকু নষ্ট করে ফেললো। এবং এটা অনেক ধরনের বিবাদের সৃষ্টি করে, অনেক ধরনের। এবং এই যে জমি কেন্দ্রিক বিবাদ, এ ওর সাথে মারপিট করা, খুনোখুনি পর্যন্ত হয়ে যায় কোনো কোনো এলাকাতে। তো ইসলাম এটার দরজায় বন্ধ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন কি, মালউনুন মান গায়্যারা তুজমারাত, জমিনের যে সীমা, এটাকে যে এরকম চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে দেয়, সে হচ্ছে মালউন, সে হচ্ছে অভিশপ্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। তারপরে তিনি বলছেন মালউনুন মান খামাহা আ'মা আন তরিক, যে কোনো অন্ধ ব্যক্তিকে পথ থেকে বিভ্রান্ত করে, ভুল পথ দেখিয়ে দেয়, সে হচ্ছে অভিশপ্ত। এটা হচ্ছে আমাদের এই টপিকের সাথে রিলেটেড বিষয়। অনেকে আছে এরকম, মনে করে আছে একজন অন্ধ এসে একটা পথ দেখতে চাচ্ছে, তাকে এমন একটা পথ দেখিয়ে দিল, তো সেটা আসলে তার পথ না। এখন সে একটা অন্ধ ব্যক্তি, সে কিভাবে ওখান থেকে ফেরত আসবে? কত বড় একটা কাজ, কত বড় অপকর্ম, মানুষকে কি পরিমাণ কষ্ট দেওয়া। অনেক সময় বাচ্চারাও করে, বাচ্চারা তো আসলে সবকিছু বোঝে না, তারা যে কোনো কিছুকে খেলা মনে করে। এটা বড়দের দায়িত্ব যে তারা যেন বাচ্চাগুলোকে শিখিয়ে দেয় যে এই ধরনের কাজ করা যাবে না। অথবা অনেক সময় হয় যে তারা অনুকরণ প্রিয়, তারা বড় কাউকে করতে দেখে নিজেরাও এই কাজটা করে। তো আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে সতর্ক সচেতন করা, এবং নিজেদের সংশোধন করা, এবং আমাদের সন্তানদেরকে, যারা ছোটরা আছে তাদেরকে বোঝানো যে এই ধরনের কাজ করা যাবে না। তো এটা অন্ধের ক্ষেত্রে তো অবভিয়াসলি যে কাউকে ভুল পথ দেখানো। আবার দেখা গেল কেউ খুব পঙ্গু, খুবই অসহায়, সে আপনাকে জিজ্ঞেস করছে যে কোন পথটা খুব সহজ হয়। আপনি তাকে এমন একটা পথ দেখালেন, ওখানে গিয়ে সে একদম ফেঁসে গেল, খুব কষ্টে পড়ে গেল। এটাও অর্থ থেকে বোঝা যাচ্ছে যে এর কাছাকাছি ওইটাও একটা খুব ভয়ানক গুনার বিষয় হবে। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে এই ধরনের কাজ করা যাবে না। তো এখান থেকে আমরা এটাও বললাম যে তার মানে হচ্ছে যে এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকা দরকার, যেন তাদেরকে আমরা কষ্টে না ফেলি। কিন্তু এমনিতেই বড় পরীক্ষা আছে, এমনিতেই বড় কষ্টে আছে, তাদের জীবন নিয়ে তো আসলে হাসি তামাশার কোনো সুযোগ নাই, বা তাদেরকে নিয়ে ফাজলামির কোনো সুযোগ নেই। আমি কয়েকদিন আগে টুইটারে আমি এক বেচারার দেখেছিলাম, যে হচ্ছে স্পেশাল টাইপের মানুষ আর কি। তো সে বেচারা তার জুমায় যাওয়ার কি কি নিয়ে যাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও করে ছেড়েছিল। তো ওইটার পরে তাকে অনেক বুলিং করেছে অনেকে, বিশেষ করে সেকুলার। এটা খুব দুঃখজনক বিষয় যে যারা বিভিন্ন সময় মানবতার বাণী কপছে, তাদের আবার ইসলামের বিষয় আসলে তাদের মানবতা যেন কোথায় হাওয়া হয়ে যায়, আল্লাহ আলাম। এটা তো আমরা ফিলিস্তিনে দেখছি, অন্য জায়গায় দেখেছি। তো আমাদের দিন আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে এই ধরনের প্রত্যেক মানুষের সাথে আমরা সুসম্পর্ক রাখি, আলহামদুলিল্লাহ, এবং চেষ্টা করি তাদের কষ্টটাকে যেন লাঘব করা যায় যথাসম্ভব, আমাদের যার পক্ষে যতটুকু যায়। এবং আমাদের এটা সতর্ক করা হয়েছে যে তাদের কিভাবে কষ্ট দেওয়াটা লাআনাতের কারণ। এই হাদিসের পরের অংশে বলা হয়েছে মালউনুন মান ওয়াকা আলা বাহিমাহ, যে কোনো এরকম চতুষ্পদ জন্তুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এরা হচ্ছে মালউন, এরা হচ্ছে অভিশপ্ত। এটা তো আমরা বিভিন্ন সময়, এখনকার সময়ে পত্রিকা টত্রিকা, অনলাইন বিভিন্ন মাঝে মাঝে পোর্টালে দেখি যে ইন্ডিয়াতে খুব বেশি দেখা যায়, এগুলো মেলাউন, এগুলো যে ধরনের কাজ হবে মেলাউন। এমনিতে তো অনেক পুরাতন বইপত্রে বা টিয়েতে দেয়াল লিপি থেকে বোঝা যায় যে
হিন্দুস্তানের যে প্রাচীন হিন্দু সভ্যতা তার ভিতরে এটা খুব প্রচলিত ছিল। এটা একটা লানতের বিষয়, প্রচন্ড লানতের বিষয়। এবং যুগ যুগ ধরে যখন এই ধরনের পাপ কখনো আবার হবে, একটা লানতের বিষয় হবে। তারপরে মালউনুন মান আমিলা বিআমালি কওমি লূত, বিআমালি কওমি লূত। লূত আলাইহিস সালামের জাতির যে কাজ, অর্থাৎ সমকামিতা যে করবে সে মালউন। তো এই একটা ব্যাপার যে এই ধরনের গুনার মধ্যে যে লিপ্ত হবে সেও মালউন। এখনকার সময় এসে তো অনেক কিছু চেঞ্জ করার অপপ্রয়াস চলছে। দেখা গেছে যে যেই জিনিসটা হারাম ওইটাকে বিভিন্ন কথা বলে টুলে হালালাইজ করার চেষ্টা অনেকে করেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিনের যে উৎস কোরআন সুন্নাহ, তারপরে সালাফদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এখানে আমাদের কাছে বিষয় করে স্পষ্ট যে এটা কোনোভাবেই বৈধ নয় এবং যারা এই বিষয়ের মধ্যে লিপ্ত তারা গুনাহগার এবং মালউন, অভিশপ্ত। আর এটা অবশ্যই হারামকে হালাল মনে করে এটা কুফর। কেউ যদি হালাল মনে করে করা শুরু করে সে কুফরের মধ্যে পড়বে। তো আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে এই ভয়ানক জিনিস থেকে হেফাজত করেন। এটা আপনারা জানেন যে ওয়েস্টে মহামারীর মতো হয়ে গেছে এবং বিভিন্ন জনের হাত ধরে আমাদের এইদিকেও আসার একটা চেষ্টা করছে। মনে রাখেন যে এমনিতেই আমাদের এখানে লানত দেওয়ার মতো জিনিসের তো অভাব নেই। মাপে কম দেওয়া, চুরিচামারি করা, ঘুষ খাওয়া, বিভিন্ন জনের অধিকার নষ্ট করা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে দেওয়া। মানে আমরা অলরেডি ১৬ কলা তো পূর্ণ করেই ফেলেছি। এখন আরো কিছু যদি বাড়তে শুরু করে তাহলে আর কিছু অবশিষ্ট থাকবে না। আ তারপরে হচ্ছে আ আমাদের যে সন্তান তাদের ভবিষ্যৎটাও আমাদেরকে বোঝা এবং সেটাকে সংরক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা খুব জরুরি। এটা আমাদের দায়িত্ব যে আমরা যেন অন্তত তাদের জন্য একটা ভালো ভবিষ্যতের একটা উত্তম ব্যবস্থা করে যেতে পারি। তাকদীর তো আল্লাহ তাআলার হাতে। আমাদের যে দায়িত্ব সেটা তো আমাদেরকে করেই যেতে হবে। তো তার মধ্যে এটাও রয়েছে আমরা যেন সর্বাত্মকভাবে চেষ্টা করি যে আমাদের দেশে যেন এই ধরনের বিষয় মোটেও বিস্তৃতি লাভ করতে না পারে। যদিও অনেকে বলে থাকেন যে এটা একটা নীরব মহামারীর আকার ধারণ করেছে এবং বেশ কিছু আ ডেটা থেকে এটা বোঝা যায়। বিশেষ করে ডেটিং অ্যাপগুলোর বিভিন্ন ডেটা থেকে আমি একটা লেখা পড়েছিলাম যেখানে বোঝা গিয়েছে যে সংখ্যা কম না খুব বেশি। খুব একটা কম না। ভালোই সংখ্যায় গিয়ে পৌঁছে গেছে আলিয়াউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দেন যেন এগুলোকে আর কমিয়ে আনা সম্ভব হয়। এটা একটা সামাজিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে যে অশ্লীলতা, যে খারাপ বিষয় আমাদের সমাজে এখন ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমাদেরকে এখনই রুখে দেওয়ার সর্বাত্মক প্রয়াস নিতে হবে। এখনো যে খুব কম আছে তা না। শুধু এইটা না, অন্যান্য অশ্লীলতাও প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে আপনারা জানেন। বিভিন্ন ধরনের সবকিছুতে নাম নেওয়ার প্রয়োজন নেই। তো যে পরিমাণ ছড়িয়ে গেছে বিভিন্ন অ্যাপ আর অন্যান্য বিষয়ের মাধ্যমে আ এখনো যদি আমরা এটাকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদের সহায়তা করেন তো ইনশাআল্লাহ তাআলা কিছু হলেও তো কমাতে আমরা সক্ষম হব। মনে রাখবেন যে মুসলিমদের আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের তো রাষ্ট্র তো ইসলাম অনেক আগেই চলে গেছে। রাষ্ট্র ক্ষমতার মধ্যে এটা নাই মুঘল আমলের পর থেকে। তারপরে বাকি ছিল সামাজিক ক্ষেত্রে আমাদের একটা প্রভাব ছিল। ইভেন ব্রিটিশ আমলেও ছিল আপনারা জানেন। ব্রিটিশ আমলে আমাদের বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ মুসলিমরা নিজস্ব আলাদা কোর্ট স্থাপন করেও একসময় বিচার করেছে এবং ব্রিটিশরা সব জায়গাতে এটাতে ঝামেলা করে নাই। অনেক জায়গায় মানে চলতে দিয়েছে চলুক। যতক্ষণ তাদের সাথে কোনো ক্ল্যাশ না হয়েছে। কিন্তু সেটাও আমরা স্বাধীন পাকিস্তানে এসে হারিয়ে ফেলেছি। তারপরে ওটা কমতে শেষ পর্যায়ে এখন আমাদের হচ্ছে পরিবার। মানে এখন আমাদের হাতে আছে পরিবার। পরিবারে আমাদের দিন কিছুটা হলে আলহামদুলিল্লাহ টিকে আছে। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এইখান থেকে যদি আমরা উল্টো দিকে পুশ করা শুরু না করি, কয়েকদিন পর দেয়াল ভেঙে যাবে, আমরা কই চলে যাবো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন বিষয়টা বুঝার এবং এই বিষয়ে সতর্ক হওয়ার এখন থেকে আমি। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদের ১৮৭৫ নম্বর হাদিস। আল্লামা শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে হাসান বলেছেন। আচ্ছা, তারপরের পয়েন্টে আমরা যাব। সেটা হচ্ছে আমাদের এটা জানতে হবে সেটা হলো দুর্বল যারা এদের ওসিলাতে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে থাকেন। যারা দুর্বল এবং এটা একটা ব্যাপক কথা। এটার মধ্যে যারা প্রতিবন্ধী তারা অবশ্যই আরো অন্যান্য ধরনের দুর্বল যারা ফুকারা, মাসাকিন আছে, আ যারা ফকির মিসকিনরা রয়েছে, যারা শারীরিকভাবে দুর্বলরা রয়েছে। মানে অনেকে আছে না আমরা হয়তো প্রতিবন্ধী না বাট তারা শারীরিকভাবে দুর্বল, তারা রোগগ্রস্ত। অর্থাৎ যত ধরনের দুর্বল লোক আছে আল্লাহ তাআলা এদের ওসিলাতে বাকি সবাইকে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন। এটা আমরা হাদিস থেকে জানি। সহিহ বুখারী 2896 নম্বর হাদিস। মুসলিম বিন সাদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আ বর্ণনা হচ্ছে এরকম যে আন্না লাহু ফাদলা আলা মান দুনাহ। এটা সাদ রাদিয়াল্লাহু তাআলার ধারণা ছিল যে যারা মুল্লা আলী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী যারা ফকির মিসকিন যারা দুর্বল তাদের তুলনায় তিনি তাদের মনে করতেন যে তার থেকে আমাকে বেশি ফজিলত দেওয়া হয়েছে, বেশি অনুগ্রহ করা হয়েছে।
কারণ এক তো হচ্ছে আলহামদুলিল্লাহ তিনি শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক ছিলেন, শক্তিশালী ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক রিজিকও দিয়েছেন। তো শারীরিক দিক থেকে অন্যদের থেকে তিনি নিজেকে বেশি অনুগ্রহপ্রাপ্ত মনে করছিলেন। আবার যারা আর্থিক দিক থেকেও অন্যদের থেকে বেশি অনুগ্রহপ্রাপ্ত মনে করছিলেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "হাল তুনসারুন ওয়া তুরযাকুন ইল্লা বিদুআফাইকুম।" তো এখানে মূলত আল্লাহ রাসূল তাকে তা বিনয়ের শিক্ষা দিলেন। বিনয়ের শিক্ষা দিলেন। সেটা কি? তিনি বললেন যে, হাল তুনসারুন, তোমরা কি সাহায্য প্রাপ্ত হও। সাহায্যপ্রাপ্ত কি বিষয়ে? আদাইকুম, অর্থাৎ তোমাদের যারা দুশমন তাদের বিপক্ষে যে তোমরা সাহায্য পাও, এটা কি তোমরা এইটা একটা পয়েন্ট। আমি একটু ভেঙে বলি যে অর্থাৎ এই যে সাহায্য পাচ্ছ দুশমনের বিপক্ষে ওয়াতুরযাকুন, এবং তোমরা যে রিজিক পাচ্ছ, রিজিক অর্থাৎ আ আল আমওয়াল মিনাল গানিমা ওয়া গায়রিহা। গনিমত এবং অন্যান্য যে ধরনের সম্পদ হাসিল হচ্ছে, এই যে রিজিক তোমরা পাচ্ছ, এই যে রিজিক পাচ্ছ ২ টা। সাহায্য পাচ্ছ, রিজিক পাচ্ছ। এই ২ টার বিষয়ে, এই ২ টার জন্যই তো মনে হচ্ছে যে আচ্ছা সাহায্য, লাইক আমাদের শারীরিক শক্তি মাশাআল্লাহ খুব ভালো। আমরা খুব ভালো যুদ্ধ করতে পারি এবং রিজিকও পাচ্ছি মাশাআল্লাহ অর্থ সম্পদের দিক থেকেও। ইল্লা বিদুআফাইকুম, তোমাদের যে আ দুর্বল তোমাদের মধ্যে আছে, এদের ছাড়া পাচ্ছ এরকম মনে করছো নাকি? অর্থাৎ মোল্লা আলী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন মেরকাতে যে, ইল্লা বিবারাকাতি উজুদি দুআফাইকুম ওয়া উজুদি ফুকারাইকুম মিনহুম। অর্থাৎ তোমাদের মাঝখানে যে তোমাদের এই যে দরিদ্ররা, দুর্বলরা আছে, এদের বরকত ব্যতীত তোমরা পাচ্ছ এরকম মনে করছো? মোল্লা আলী রাহিমাহুল্লাহ লম্বা চড়া আলোচনা করেছেন যে এই ব্যক্তিরা হচ্ছে যারা যেরকম দুর্বল লোক, যারা অসুস্থ হয়, যারা প্রতিবন্ধী, যারা শারীরিকভাবে দুর্বল, যাদের অর্থ সম্পদ নাই, যারা ফুকারা, যারা মাসাকিন, এরা হচ্ছে না একটা সমাজের মধ্যে কিলা এ এ ইয়ের মতো, প্যারাকির মতো। আ যেন তারা আসলে সমাজকে টিকিয়ে রাখে। এবং আল্লাহ তাআলা এদের জন্য, এদের কারণে অন্যদেরকে সাহায্য করে থাকেন। রিজকের প্রশস্ততা দিয়ে থাকেন। কেন? কারণ হচ্ছে যে আ অন্যদের মাধ্যমে মূলত এদের কাছে এদের যে রিজিকটা এটা আসে। যেমন যারা আমরা বিভিন্ন বর্ণনায় দেখি এবং বুঝি যে যারা ধনী তাদেরকে আল্লাহ তাআলা তো সম্পদ দিচ্ছেন। কিন্তু এটা মনে করার কোনো সুযোগ নেই। এটা শুধু তাদের নিজেদের উপার্জন এরকম না। এটা আল্লাহ তাআলার দান। আপনারা সূরা কাহাফে বারবার পড়বেন এটা। ওই যে ঘটনাটা। আ যারা তাদের বাগানে গিয়েছিল। সেই ঘটনাটা থেকে বুঝবেন যে আসলে এটা তো আল্লাহ তাআলার দান, এবং সেই দানের কাস্টোডিয়ান হচ্ছে যারা ধনী তারা। এই কাস্টডি আল্লাহ তাআলা দিয়েছেন এবং তিনিই জানিয়ে দিয়েছেন কোন জায়গায় ব্যয় করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধে দিতে হবে। বেসিক্যালি এটা তাদের সম্পদ। তাদের এই পোরশনটা ধনীদের মাধ্যমে তাদের কাছে যাচ্ছে। তো ওই যে তাদের কাছে যাবে, ওইটার জন্য আল্লাহ তাআলা ধনীদেরকে তৌফিক দিচ্ছেন যেন তারা রিজিকটা পায়। কিন্তু আমরা যারা আছি, যাদের এই বোধটা নাই, তারা অনেক সময় মনে করি যে আচ্ছা আমি তো মনে হয় আমার নিজের শক্তি সামর্থ্যের জন্য এটা পাচ্ছি, বা আমি আমার নিজের আ অ অর্থ সম্পদ এই কারণে আরো বেশি উপার্জন করতে পারছি। এরকম না। এটা আসলে আল্লাহ তাআলার মেহেরবানি। এইজন্য যেন যাদের আছে তারা এর মাধ্যমে অন্যদের সাহায্যটা করতে পারে। তো এইখানে হচ্ছে একটা বিনয়ের শিক্ষা আছে। একটা বিনয়ের শিক্ষা আছে। এবং আ আ ইমাম ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এর কারণ হচ্ছে যে আন্না দুআফা আশাদ্দু ইখলাসা ফি দুআই ওয়া আকসার খুশুআ ফিল ইবাদাহ। যারা এরকম দুর্বলরা রয়েছে, তারা তাদের আ দোয়ার ক্ষেত্রে তাদের ইখলাস অনেক বেশি হয়। তো চিন্তা করেন যে অনেক, অনেক দরিদ্র, যে শারীরিকভাবে দুর্বল, যে অসুস্থ, সে কত কাকুতি মিনতি নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অ্যাপারেন্টলি আমরা যেরকম দেখি আরকি, এখন অন্তরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। যে যাদের অনেক আ রিজিক আছে, যাদের শারীরিক অবস্থা খুব ভালো, সে মনে করে আমার তো অনেক আছে। এখন যার নাই, সে তো আল্লাহর কাছে অনেক চাচ্ছে। কিন্তু দেখা যায় যে যার আছে তারও কিন্তু অনেক চাওয়া উচিত যে আল্লাহ এটা যেন থাকে, এটা বারাকা দান করেন, আমি যেন হকগুলো আদায় করতে পারি এবং এটার কারণে আমাকে পরকালে পাকড়াও করেন না। এরকম দোয়া কিন্তু তার করা জরুরি। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এরা দোয়া করতে চায় না। এরা মনে করে যে আমার তো অনেক আছে। তো দোয়াটা করছে কারা? এরকম যারা দরিদ্ররা, যারা দুর্বল তারা দোয়া করছে। তাদের দোয়ায় ইখলাস থাকছে এবং তাদের ইবাদতের মধ্যে খুশু আছে। কেন? কারণ লিখালা'i কুলুবিহিম আনি তাআল্লুক বিযুখাফিদ দুনিয়া। দুনিয়ার এই যে সাজসজ্জা, দুনিয়ার এই যে সৌন্দর্য, এগুলো তাদের অন্তর তো থাকছে না। ওর বাইরেই থাকছে। বিকজ তাদের নাই, ওটা নিয়ে টেনশন হচ্ছে না। এই চিন্তা করতে হচ্ছে না যে আমার লাখ, লাখ কোটি টাকার ব্যবসা কি হচ্ছে না হচ্ছে। ওই যে সলাতের মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন যে আমাদের দেশে এটা খুব পরিচিত একটা জোক আছে। এই জোকসটা হচ্ছে যে ওই যে এক লোক ৪ রাকাত নামাজের মধ্যে দোকানের হিসাব করে ফেলে। এটা অবশ্যই খুবই খারাপ বিষয়। কিন্তু এটা বাস্তবতাকে ডিপিক্ট করে। যে এই সিচুয়েশন হয়ে যায় যাদের অর্থ সম্পদ থাকে। কিন্তু যার নাই তার এই টেনশনও নাই। সে আলহামদুলিল্লাহ যা পাচ্ছে ও নিয়ে সে সন্তুষ্ট থাকছে। তো এদের মধ্যে খুশু আছে, এদের ইবাদতে ইখলাস আছে, এদের দোয়াতে ইখলাস আছে। তো আল্লাহ তাআলা ওই বারাকাতে দিয়ে থাকেন। এটা সুনানুন নাসাইর একটা হাদিস থেকেও জানা যায়। সুনানুন নাসাই যে রাওয়ায়াত, সেটাতে আছে যে ইন্নামা নাসরাল্লাহু হাযিহিল উম্মাহ। আল্লাহ তাআলা এই উম্মাহকে সাহায্য করেন কিসে? অ্যা বিদুআফাতিহিম,
বিদাওয়াতিহিম ওয়া সলাতিহিম ওয়া ইখলাসিহিম, যে তাদের এই যে দুর্বলরা আছে, উম্মার দুর্বলরা, এদের কারণে আল্লাহ তাআলা এই উম্মাকে সাহায্য করেন। তাদের এই যে দুর্বলরা, তাদের যে দোয়া, সে দোয়ার জন্য, তাদের যে সলাত তার জন্য, তাদের যে ইখলাস তার জন্য। ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা যে ব্যাখ্যা করেছেন, এই হাদিস থেকে এই ব্যাখ্যাটাই বের হয়ে আসে। তো তাহলে আমরা দেখলাম যে আসলে একটা সমাজ টিকে থাকার একটা বড় কারণ হচ্ছে যে সেই সমাজের দুর্বলদের সাথে কি ব্যবহার করা হয়। খুব ভালো করে বুঝেন। সেই সমাজের দুর্বলদের সাথে কি ব্যবহার করা হয়। সবলরা তো তার অধিকার এমনি পেয়ে যায়। সে তো গায়ের জোরে নিয়ে নেবে। বাট আপনার সমাজ আসলে কতটুকু উন্নত হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলদের সাথে কি ব্যবহার করা হচ্ছে। তার যারা অসুস্থ আছে তার চিকিৎসার জন্য আ আ সমাজ, রাষ্ট্র কতটুকু উদ্যোগ নিচ্ছে, তাদেরকে কিভাবে দেখভাল করছে। তাদের যারা ফকির মিসকিন আছে তাদেরকে কিভাবে টেক কেয়ার করা হচ্ছে। শারীরিকভাবে যে দুর্বল, যে অসুস্থ, তাকে বুলিং করা হচ্ছে কিনা, বা তার বিপরীতে তাকে কতটুকু সাহায্য করা হচ্ছে, তার জন্য কেমন করে অন্যরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে, তার জন্য দোয়া করছে। এই যে একটা সামগ্রিকতা মনে রাখতে হবে যে এইটা একটা সমাজকে টিকে রাখে। এবং একটা সমাজের দুর্বলদের হক যত বেশি আদায় হয় তা থেকে বোঝা যাচ্ছে যে সমাজটা কত ভালো। আর যদি এটা না হয় তাহলে এখনকার পুঁজিবাদ যেরকম হবে, যেরকম আপনারা দেখছেন ওই অবস্থায় চলে যাবে। পুঁজিবাদে কি হয় যে ডারউইনের থিওরির মতো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর মতো হয়ে যায়। ইসলামের থিওরিটা একদম ডিফারেন্ট। যে না, তুমি শুধু মানে তুমি ফিটেস্ট এই জন্য তুমি টিকে থাকবে, বিষয়টা শুধু একা এরকম না। বরং এই যে তুমি টিকে আছো এটাতে অনেক দুর্বলের আত্মত্যাগও আছে। ১ ২ নম্বর হচ্ছে যে ইসলাম এইটা শেখায় না যে যার এই সক্ষমতা নেই সে ঝরে পড়ুক না। ইসলাম এটা শেখায় যে যাদের এই সক্ষমতাটা নাই আমরা তাদেরকেও এগিয়ে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব, সাথে করে এগিয়ে যাব। অর্থাৎ আলহামদুলিল্লাহ আমার রিজিক আছে, আলহামদুলিল্লাহ আমার শারীরিক সক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ আমার সব দিক দিয়ে ওয়াসাআত প্রশস্ততা আছে। আমি কি করব? আমি যাদের এটা নাই তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা করব। তাদেরকে সাথে নিয়ে যাব। তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করব। এখন চিন্তা করে দেখেন এটাকে আমরা আমাদের সমাজ ব্যবস্থা এখন দেখতে পাচ্ছি। এমনকি যারা মনে করছে যে আলহামদুলিল্লাহ আমরা দিন পালন করছি খুব ভালো, তারাও করছি কিনা? এটা আত্মজিজ্ঞাসার বিষয়। এটা নিজেকে জিজ্ঞেস করতে হবে, নিজেদের বুঝতে হবে যে আসলে পারছি কিনা। যদি না পারি তাহলে বুঝতে হবে যে হাদিসের যে শিক্ষা এটা থেকে আমরা দূরেই আছি আসলে। তো এই হাদিসের শিক্ষার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ সমাজে আসলে আমরা যেটা দেখছি যে সমাজ পুঁজিবাদ দ্বারা অনেক বেশি প্রভাবিত। আমি অনলাইনে বিভিন্ন সময় যেরকম দেখেছি যে মনে করেন কেউ খুব অসুস্থ, বা কারো হয়তো জব চলে গেছে। মানে বিভিন্ন সমস্যায় থাকে না মানুষ। সমস্যায় থেকে একটা মানুষ যখন অন্যদের সাহায্য চায় বা কোনো কিছু চায়, অন্যরা এমনভাবে বুলিং করে যেন তাদের জীবনে কোনো সমস্যা নাই। আল্লাহ তো এটা পছন্দ করবেন না। এটা যখন আপনি করছেন, মনে রাখবেন যে আপনি আ নিজের উপরে সেম ধরনের বিপদ আসার দাওয়াত দিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমিন। এটা নিয়ে আমি একটু পরে বলব। এই বিষয়ে একটা দোয়াও আছে। এটা আমরা ইনশাআল্লাহ যদি আজকে সময় পাই আলোচনা করব। তো এই কারণে দেখা যায় যে আমাদের আ জাতীয় সমস্যা হচ্ছে এরকম যে কেউ কোনো মুসিবতে পড়ছে, আমরা তাকে বুলিং করি। তারপর সেই মুসিবত আমরাও পড়ি। এই একটা সিলসিলা। পুরো জাতি মুসিবতগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করে দেন, দোয়া করি আমিন। আমাদের নিজেদের আত্ম-উপলব্ধি জরুরি যে এই ধরনের কাজ যেন না করি, এবং সর্বাত্মক চেষ্টা করি যে যারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় আছে তাদেরকে যেন আ যথাসম্ভব আমরা সাহায্য করতে পারি। যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আচ্ছা। তারপরে আমরা দেখি পরের পয়েন্ট হচ্ছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে বড় ত্রুটি এগুলো অনেক সময় ক্ষমা করে দিয়েছেন। এরকম একটা ঘটনা আমরা একটু দেখব। আ সেটা হচ্ছে আ কোন এক যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফোর্স নিয়ে একটা বাগানের ভিতর দিয়ে চলে গেছেন। যেমন ওই বাগানগুলো ছিল কিছু মুনাফিকীদের। এদের মধ্যে একজন ছিল আ'মা, একজন ছিল অন্ধ। তো যে এরকম অন্ধ ছিল সে আ মাটি নিয়ে মাটি উঠিয়ে সেনাদের দিকে তাদের মুখের উপর ছুঁড়ে মেরেছে এবং বলল যে, "লা উহিল্লি লাকা আন তাদখুলা ফি হাইতি ইন কুনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" তো যদি আল্লাহর রাসূলও হও তারপরও আমার এই বাগানের ভিতর দিয়ে যাওয়া আমি তোমাকে এটা বৈধ করিনি। তো এটা খুব ভয়ানক কথা। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের শানে এত বড় গোস্তাকি। এবং তার চেয়েও জটিল বিষয় হচ্ছে যে কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান। আমরা নিজেরা নির্ধারণ করি না। এখানে হচ্ছে তার পদ্ধতিগত ত্রুটি। সে মনে করেছে যে আচ্ছা সে না করলেই মনে হয় এটা অবৈধ থাকবে না। এটা বৈধ কি বৈধ না এটা আল্লাহ তার রাসূল জানাবে। আল্লাহ তাআলা জানাবেন অথবা তার রাসূল জানাবেন। এটা তার ডিসাইড করার বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওখান থেকে সৈন্য নিয়ে যাচ্ছেন তার মানে এটাই বৈধ। শেষ কথা। তো যাই হোক, তো এতে অন্যরা ক্ষুব্ধ হয়ে গেলেন। তারা চাচ্ছিলেন তাকে মেরে ফেলতে। কিন্তু এই লোকটি ছিল অন্ধ। আল্লাহ রাসূল এই মুনাফিকের অন্ধত্বের দিকে তাকিয়ে কি বললেন? লা তাকতুলুহু ফাহাদা আ'মাল কলব আ'মাল বাসার। যে তাকে হত্যা করো না। সে একে তো হলো আ আত্মিকভাবে অন্ধ, কারণ সে মুনাফিক, এবং সে শারীরিকভাবে অন্ধ। ২ টা অন্ধত্ব তার ভিতরে চলে আসছে। তাহলে রাসূল তাকে ছেড়ে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে
যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের অনেক বড় বড় ত্রুটিও আসলে মাফ করা উচিত, কেননা তারা আসলে সবকিছু বুঝে না, সবকিছু দেখেও না, এবং অন্যর কথার উপর নির্ভর করে। যেমন সে হয়তো ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে সঠিকভাবে বিষয়টাকে উপলব্ধি করতে পারছিল না। একটা বড় কারণ হতে পারে যে যাদের উপর যুগ যুগ ধরে সে নির্ভর করে এসেছে সেসব ব্যক্তিরা একসেপ্ট করছিল না, কারণ মুনাফিকদের যে গ্রুপটা ছিল এরা সবগুলো একসাথে থাকতো। তো বাকিরা যেহেতু তাকে এদের এরকম লোকদেরকে বুঝাচ্ছিল যে না, এটা আসলে সঠিক না, ইসলাম আসলে সঠিক না, আমরা নিজেদের আত্মরক্ষার জন্য এবং নিজেদের মান-ইজ্জত বাঁচানোর জন্য ইসলামের ভিতরে আসি, তো তুমি এভাবে থাকো, এটা তারা বোঝাচ্ছিল। অন্যদিকে আহ এদের ওই সক্ষমতা তো আর নাই যে যাচাই করবে, কারণ যাদের উপর নির্ভর করছে তারাই তাদেরকে ভুল পথ দেখাচ্ছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের ক্ষেত্রে দয়া পরবশ হলেন, তার উপরে তাকে তার ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা জারি করলেন না, তাকে ছেড়ে দিতে বললেন। এই বর্ণনাটি ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাদের নিজেদের সিরাতগুলোতে উল্লেখ করেছেন, ইমাম ওয়াকিদি তার মাগাজিতে উল্লেখ করেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে উল্লেখ করেছেন। যাই হোক, তো এখান থেকে আমরা এটা বুঝলাম যে এই এই ধরনের ব্যক্তি যারা থাকে তাদের ত্রুটিগুলো যথাসম্ভব ক্ষমা করার শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বিপদগ্রস্ত লোকদের দেখে, যারা সাহিবু বালা, যারা বিপদগ্রস্ত ব্যক্তি, তাদেরকে দেখে আমরা কি করি? আমাদের মুসলিমদের শিক্ষাটা কি? আমরা এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ তাআলা এই ধরনের বিপদ থেকে, মুসিবত থেকে আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বাঁচিয়েছেন। এজন্য আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যারা বিপদগ্রস্ত হয়েছে তাদের প্রতি করুণা বোধ করি। যারা শারীরিকভাবে বা এই ধরনের ক্ষেত্রগুলোতে বিপদগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করি। আর যারা গুনাহ বা এই ধরনের ক্ষেত্রগুলো দ্বারা বিপদগ্রস্ত হয়েছে তাদের থেকে পানাহ চাই এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। অর্থাৎ আমাদের জীবনটা এরকম যে আমরা প্রায় সবকিছু থেকে কোনো না কোনো শিক্ষা গ্রহণ করে থাকি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ সাহিবা বালা, যে এমন কোন লোককে দেখলো যে হচ্ছে বিপদগ্রস্ত এবং অবশ্যই প্রতিবন্ধিত হবে, এই ধরনের বিপদ তো এগুলো তো বিপদই, বা কেউ অন্য কোনো ধরনের আক্রমণের শিকার হলো, যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের বিপদের মধ্যে কেউ পড়লো, তখন সে কি বলবে? ফাকাল, সেজন্য এটা বলে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, যে সকল প্রশংসা সে আল্লাহ তাআলার। তুমি যে বিপদে পড়েছো তা থেকে তিনি আমাকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন, এবং অনেক বান্দা থেকে, তার অনেক সৃষ্টি থেকে আমাকে অনেক বিষয় অধিক অনুগ্রহ করেছেন, মর্যাদা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যে বিপদ থেকে বাঁচিয়েছেন, এটার জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা উফিয়া মিন বালা মিন যালিকাল বালা কাইনা মা কানা মাআশ। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে এটা যদি সে বলে তাহলে কি হবে, যে যতদিন সে বেঁচে আছে ততদিন সে এই 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 ধরনের যে বিপদ, এটা থেকে সে নিরাপদ থাকবে। মানে যে বিপদটা থেকে সে এই দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, এই বিপদ থেকে সে ততদিন নিরাপদ থাকবে যতদিন সে বেঁচে আছে। অর্থাৎ এখানে বলেছে যে মা খানা, ইমাম মুজহিরউদ্দিন জাইদানি রাহিমাহুল্লাহ তাআলা আল মাফাতিহ ফি শারহ আল মাসাবিহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে বাকিয়ান ফি দুনিয়া, যতদিন সে দুনিয়াতে বেঁচে আছে ততদিন সে এই বিপদ থেকে নিরাপদ থাকবে। তাই এটা খুব চমৎকার দোয়া। তিরমিজির, সুনানুত তিরমিজির 3431 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সনদকে হাসান বলেছেন। নাম্বার তো বলে দিলাম, অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন। দোয়াটা অবশ্যই মুখস্থ করবেন এবং যে কোনো বিপদগ্রস্ত লোককে দেখলে এই দোয়া করবেন যেন এই বিপদে আপনি না পড়ি। এটা খুবই জরুরি এবং এটার কিছু আদব আছে। ইমাম আবু জাফর মাহমুদ বিন আলী, অর্থাৎ আবু জাফর মাহমুদ বিন আলী বিন আল হোসাইন বিন আলী বিন আবি তালিব রাহিমাহুল্লাহ তাআলা, যার কুনিয়া ছিল বাকের। তো তিনি এটার একটা আদব বলেছেন। তিনি বলছেন ইযা রাআ সাহিবা বালাইন ইতাআওয়াযু, যে যখন কেউ এরকম বিপদগ্রস্ত লোককে দেখবে যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে বিপদ থেকে, ইয়াকুলু যালিকা ফি নাফসি, এই যে আশ্রয় প্রার্থনা করতে, এই দোয়াটা সে পড়বে নিজের মনে মনে। আপনি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ছেন, মনে মনে মানে একদম ভিতরে ভিতরে না, অর্থাৎ ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে পড়বেন। ওয়ালা ইউসমিউ সাহিবাল বালা, এটা সে এই বিপদগ্রস্ত লোককে এটা সে শুনতে দিবে না, অর্থাৎ এটা সে বিপদগ্রস্ত লোককে শোনাবে না, কারণ এতে তার মানসিক কষ্ট হবে, তো তাকে কষ্ট দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ এখানেও ইসলাম এইভাবে খেয়াল রেখেছে যে এই দোয়াটা যে আমরা করব, এই দোয়ার মাধ্যমে যেন আরেকজন কষ্ট না পেয়ে যায়, আল্লাহ তাআলার আশ্রয় চাইবো, আবার আরেকজনকে কষ্টেও ফেলবো না। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে তার কিতাব আল আযকার, উনি এটা আলোচনা করতে গিয়ে বলছেন যে আমাদের উলামা এবং আমাদের যারা আসহাব তারা এটা বলছে যে এটা উচিত হচ্ছে যে এই দোয়াটা নিম্ন স্বরে পড়বে, যাতে নিজে শুনবে কিন্তু ওই যে আল মুবতালা, যে বিপদগ্রস্ত, তাকে শোনাবে না, যেন সে এটা যেন কষ্ট না পায়। তবে কেউ যদি গুনাহগার এবং এইটা শুনলে তার
এখান থেকে তার বের হয়ে আসার একটা সুযোগও তৈরি হয়। এরকম আছে না অনেকে, যে তাকে যদি শোনানো হয় সেটা বুঝবে এবং বুঝে মনে হচ্ছে আমি একটা খারাপ কাজ করছি, বের হয়ে আসি, তখন তাকে বলা, তার সামনে একটু জোরে বলা, এটা বৈধ আছে। বাট যে বুঝেই না তার সামনে জোরে বলে আর আসতে বলে কি, সেটাও একটা বিষয়। যাই হোক, তো এখান থেকে আরেকটা বিষয় আমরা বুঝি যে আসলে গুনাহ কিন্তু একটা বড় মুসিবত। শুধুমাত্র কেউ শারীরিকভাবে অসুস্থ বা এই বিষয়ে আছে, এই বিপদে আছে, এটাই খালি বিপদ না। গুনাহ অনেক বড় মুসিবত। গুনাহ সবচেয়ে বড় মুসিবত, এবং তার চেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে কুফর, শিরক। এজন্য যারা ইসলামে আসছে না, যারা ঈমান আনছে না, তারা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রতিবন্ধী এবং বিপদগ্রস্ত অবস্থায় আছে। এজন্য আল্লাহ তাআলা সূরা আল হজ্জে কি বলছেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, যে চক্ষুগুলো তো আসলে অন্ধ হয় না, বরং অন্ধ হয় হচ্ছে অন্তরের ভিতর, বুকে বক্ষস্থিত, বুকের মধ্যে থাকা তার যে অন্তর, এগুলো হচ্ছে অন্ধ। এবং অন্যান্য আয়াত থেকে আমরা জানি যে আসলে সবচেয়ে বড় বিপদগ্রস্ত, সবচেয়ে বড় এই ধরনের ক্ষতিগ্রস্ত কারা? যাদের মধ্যে আ ঈমান নাই, যাদের মধ্যে যারা কুফর এবং শিরকে লিপ্ত আছে। তো কাজেই কোথাও কাউকে যেমন যখন দেখবেন যে সে এরকম গুনাহে লিপ্ত, তখন আপনি এই দোয়া পড়ুন। আ দেখলেন যে কেউ কোন ধরনের বিদআতে লিপ্ত, বিদআত কবিরা গুনাহ, তখন আপনি এই দোয়া পড়ুন। কাউকে শিরক কুফরে লিপ্ত থাকতে দেখলেন, তখন এই দোয়া পড়ুন। আমরা অনেক সময় যেটা করি যে কাউকে এ ধরনের বিভিন্ন খারাপ বিষয়ের মধ্যে লিপ্ত থাকতে দেখলে অনেক সময় হয়তো আ শুধু কিছু কটু কথা বলি বা এটা নিয়ে একটু মজা নেই বা এই ধরনের কিছু কাজ করি। এগুলো ইসলাম আমাকে শেখায়নি। আমাকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে আগে দোয়া পড়তে হবে, যেন আমি নিজে বাকি জীবনে এটা থেকে নিরাপদ থাকি। কটাক্ষ করার সুযোগ কম, শিক্ষা গ্রহণের সুযোগটাই বেশি। শিক্ষা গ্রহণ করতে হবে যে এখান থেকে আমি যেন বেঁচে থাকি। এরপরে হচ্ছে অন্যান্য কি উদ্যোগ নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করতে পারি, যে তার কাছে দাওয়া করা যায় কিনা, তাকে এটা সঠিকটা বুঝানো যায় কিনা, হকের দিকে আনা যায় কিনা, তাকে বিশুদ্ধ দ্বীনটাকে বোঝানো যায় কিনা, তাকে কল্যাণের দিকে নিয়ে আসা যায় কিনা, এবং ওই যে সমস্যা তার আছে এটা দূর করা যায় কিনা। আর যারা এমনি শারীরিকভাবে বা অন্যান্য ক্ষেত্রে বিপদগ্রস্ত, তার ক্ষেত্রে সেক্ষেত্রেও তাকে মানসিক সান্ত্বনা দেওয়া বা অন্যান্য যা করার করবেন, সবার আগে দোয়া পড়ে নিবেন যেন এই বিপদটা থেকে, এই স্পেসিফিক এই বিপদটা থেকে যেন নিজে নিরাপদ থাকেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি তো এই আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি এই বিষয় নিয়ে আমাদের আলোচনা শেষ করলাম, যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্যক্তিত্ব, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে আলোচনা যেটা আমরা করছিলাম, যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্যক্তি যারা, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ কেমন ছিল, এটা আমরা এই বিষয়ে আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, পরবর্তী দিন আমরা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্দশাগ্রস্ত ব্যক্তিত্ব, তাদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করি যে এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করলাম, সেটা থেকে আপনারা অনেক কিছুই নতুন হয়তো দেখে থাকবেন বা জেনে থাকবেন, শিখে থাকবেন যে এই বিষয়ে ইসলাম আমাদের কি ধরনের দিক নির্দেশনা দিয়েছে, এবং এই ধরনের ব্যক্তিত্বদের সাথে আমাদের আসলে কি ধরনের আচরণ হওয়া উচিত। এবং এইখানে আমাদের একটা বিষয় শেখার রয়েছে, সেটা হলো জীবনের এমন দিক আসলে খুবই কম বা খুবই রেয়ার, যেটার সম্পর্কে ইসলাম আসলে কোনোই নির্দেশনা বা দিক নির্দেশনা দেয়নি। এরকম আসলে খুবই রেয়ার। তো বলতে গেলে সব বিষয়েই আপনি কম বেশি ইসলামের দিক নির্দেশনা পাবেন। তো কাজেই আমাদের একটা কর্তব্য হলো, জীবনে যেকোনো কাজ করি বা যাই করি না কেন, আমরা সবসময় যেটা করব, আগে জানার চেষ্টা করব যে এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি জানায়, কি বলে, কি শেখায়, এই বিষয়ে ইসলামের নির্দেশনাটা কি, সেটা জানবো, বুঝবো, এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আমলের চেষ্টা করব। এই শিক্ষাটা যেন আমরা আজকে অবশ্যই গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।